সিডিপির এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন যে ডিসলেক্সিয়া হলো এক ধরনের মানসিক প্রতিবন্ধকতা, আত্মকেন্দ্রিকতা, শিখন অক্ষমতা, না উপরের কোনোটাই নয়। সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ত্রিপুরা টেট পেপার 2 এর যে 2016 যে কোয়েশ্চেন পেপারটা রয়েছে সেই কোয়েশ্চেন পেপারটার মধ্যে যে সিডিপি পার্টটা রয়েছে সেই সিডিপি পার্টটা নিয়ে আজকে আলোচনা করব এবং সেখান থেকে টোটাল 30টা কোয়েশ্চেন আমাদের টেটে এসেছে। সেই 30টা কোয়েশ্চেন নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। তো ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং যদি তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবে, ঠিক আছে? তো চলো বেশি বাড়তি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। তো 2016 যে সিডিপি পার্টটা রয়েছে, 2016 যে টেট টু পেপারের, ত্রিপুরা টেট টু পেপারের যে সিডিপি পার্টের প্রথম কোয়েশ্চেনটা রয়েছে তার থেকে ভিডিওটা শুরু করি, ঠিক আছে? তো প্রথম কোয়েশ্চেনটা হলো ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস আপ টু ডেভেলপমেন্ট কন্টিনিউয়াস আপ টু মানে বিকাশ ক্রমান্বিত হয়। অপশনগুলো রয়েছে অ্যাডোলেসেন্স কৈশোর পর্যন্ত, অ্যাডাল্টহুড প্রাপ্তবয়স্কর পর্যন্ত, ডেথ মৃত্যু পর্যন্ত। অপশন নাম্বার ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হলো আমার অপশন নাম্বার সি, মৃত্যু পর্যন্ত। বিকাশ মৃত্যু পর্যন্ত ক্রমান্বিত হয়। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ইন্টেন্সিটি অফ চিলড্রেন ইমোশন ইজ, শিশুদের আবেগের তীব্রতা। অপশনগুলো রয়েছে উচ্চ এবং দীর্ঘস্থায়ী, হাই অ্যান্ড লো লাস্টিং, মৃদু এবং দীর্ঘস্থায়ী, লো অ্যান্ড লং লাস্টিং, হাই অ্যান্ড মোমেন্টারি, উচ্চ এবং ক্ষণস্থায়ী, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, হাই অ্যান্ড মোমেন্টারি, উচ্চ এবং ক্ষণস্থায়ী, ঠিক আছে? নেক্সট যে কোয়েশনটা রয়েছে, দ্য ওয়ার্ড অ্যাডোলেসেন্স কাম ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড, অ্যাডোলেসেন্স শব্দটি এসেছে ল্যাটিন শব্দ। তো অপশনগুলো রয়েছে এডুলেসেন্ট থেকে, এডুলেসকিয়া থেকে, এডুলেসার থেকে, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, এডুলেসকিয়ার থেকে, ঠিক আছে? নেক্সট যে কোয়েশনটা কোয়েশন নাম্বার 4, ঠিক আছে? ওয়েসেলচার অ্যাডাল্ট ইন্টেলিজেন্স স্কেল ইজ এ, মানে ব্যাচেলর এর বয়স্কদের জন্য বুদ্ধি অভিক্ষাটি হলো একটি। অপশনগুলো রয়েছে ভাষা বিমুক্ত অভিক্ষা, নন ভার্বাল টেস্ট, ভার্বাল টেস্ট বা ভাষাভিত্তিক অভিক্ষা, পারফরমেন্স টেস্ট বা সম্পাদনীয় অভিক্ষা, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি, উপরের কোনোটাই নয়। কারণ ব্যাচেলরের বয়স্কদের জন্য বুদ্ধির অভিক্ষাটি ভাষা বিমুক্ত অভিক্ষাও নয়, ভাষাভিত্তিক অভিক্ষাও নয়, সম্পাদনিক অভিক্ষাও নয়। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? সেক্ষেত্রে কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার ডি। নেক্সট, বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি হলো দ্য ফর্মুলা ফর মেশিউরিং আইকিউ ইজ। তো এটা তো তোমরা সবাই জানো, আইকিউ পরিমাপের সূত্র কি? MA/CA ইন্টু 100, মানে মেন্টাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। তো এই ক্ষেত্রে তাহলে আমার কারেক্ট আনসারটা কী হবে? অপশনে, ঠিক আছে? নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, অ্যাকর্ডিং টু পিয়াজেট দ্য ফোর্থ স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট ইজ, পিয়াজের মতে জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটি হলো। অপশনগুলো রয়েছে দ্য পিরিয়ড অফ সেন্সরি মোটর থিঙ্কিং, সংবেদন ও সঞ্চালনমূলক স্তর, পার কনসেপশনাল স্টেজ বা প্রাক ধারণামূলক স্তর, দ্য পিরিয়ড অফ কনক্রিট অপারেশন, বাস্তব সক্রিয়তা স্তর, নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার ডি। কারণ পেঁয়াজের জ্ঞানমূলক বিকাশের চতুর্থ স্তরটির নাম কি ছিল? ফরমাল অপারেশনাল স্তর বা বিমূর্ত ক্রিয়া স্তর। ক্রিয়া ছিল ফরমাল অপারেশনাল স্টেজ, মানে পেঁয়াজের চতুর্থ পর্যায়ের যে স্টেজটা ছিল সেটা হলো ফরমাল অপারেশনাল। আর যদি বাংলাতে বলি সেটা কি হবে? বাংলাতে বললে এটা হবে বিমূর্ত ক্রিয়া স্তর, বিমূর্ত ক্রিয়া স্তর, ঠিক আছে? ফর্মাল অপারেশনাল স্টেজ বা বিমূর্ত ক্রিয়া স্তর। তো যেহেতু এটা অপশনে নেই সেক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা কী হবে? অপশন নাম্বার ডি, নান অফ দ্য অ্যাবাভ
বা উপরের কোনোটাই নয়। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, চিলড্রেন বিগেইন টু অ্যাকোয়ার জেন্ডার স্টেরিওটাইপস ইন, শিশুদের লিঙ্গ সংস্কারমূলক ধারণার সূত্রপাত হয়। শিশুদের লিঙ্গ সংস্কারমূলক ধারণার সূত্রপাত হয়। অপশনগুলো রয়েছে আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক বাল্যকাল, পুবার্টি বয়সন্ধিকাল, অ্যাডোলেসেন্স কৈশোরকাল। অপশন নাম্বার ডি এ রয়েছে নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক বাল্যকাল। ঠিক আছে। নেক্সট, which of the following is not a strategy used in receptural teaching? receptural teaching, ঠিক আছে। প্রাথমিক পারস্পরিক বিপরীতধর্মী শিখনে নিচের কোন কৌশলটি ব্যবহৃত হয়? অপশনগুলো রয়েছে জিজ্ঞাসাবাদ বা কোয়েশনিং, সারসংক্ষিপ্তকরণ বা সামারাইজিং, মূল্যায়ন বা এভুলেটিং, নান অফ দ্য অ্যাবাভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, কোয়েশনিং বা জিজ্ঞাসাবাদ। ঠিক আছে। নেক্সট, দ্য নেটিভিস্ট পার্সপেক্টিভ অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ওয়াজ প্রপোজড বাই, ভাষা বিকাশে নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে ছিলেন? ঠিক আছে। কারণ অপশনগুলো রয়েছে জে বি ওয়াটসন, এমসি উইনি, নোয়াম চমস্কি, নান অফ দেম। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, নোয়াম চমস্কি। নোয়াম চমস্কি ভাষা বিকাশে নেটিভিস্ট দৃষ্টিভঙ্গির প্রবক্তা হিসাবে পরিচিত। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য বেসিক প্রিন্সিপাল অফ মডার্ন এডুকেশন ফ্রম হোল টু পার্ট ইজ বিল্ট আপন, আধুনিক শিক্ষার মূল নীতি সমগ্র থেকে অংশের দিকে গড়ে উঠেছে। ঠিক আছে। তো এখানে অপশনগুলো কি রয়েছে? এখানে অপশনগুলো রয়েছে বিহেভিয়ারিজম বা আচরণবাদের উপর, গেস্টালিজম বা সমগ্রবাদের উপর, কানেকশনিজম বা সংযোজনবাদের উপর, নান অফ দ্য অ্যাবাভ, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, গেস্টালিজম বা সমগ্রবাদের উপর। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ট্রাইসোমি 21 ইজ সিন ইন, ট্রাইসোমি 21 দেখা যায়, কোথায় দেখা যায়? ডাউন সিনড্রোমে, টার্নার সিনড্রোমে, কাইনিফেল্টার সিনড্রোমে, না উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ডাউন সিনড্রোমে। ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ডিসলেক্সিয়া ইজ এ ফর্ম অফ, ডিসলেক্সিয়া হলো এক ধরনের। অপশনগুলো রয়েছে মেন্টাল রিটার্ডেশন বা মানসিক প্রতিবন্ধকতা, অটিজম বা আত্মকেন্দ্রিকতা, লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা, নান অফ দ্য অ্যাবাভ। এক্ষেত্রে যে আমার কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, লার্নিং ডিসেবিলিটি বা শিখন অক্ষমতা। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইন্টেলিজেন্স আর জেনারেলি, সৃজনশীলতা এবং বুদ্ধি সাধারণভাবে। অপশনগুলো রয়েছে নেগেটিভলি কোরিলেটেড, নেতিবাচকভাবে সম্পর্কিত, নট কোরিলেটেড, সম্পর্কিত নয়, কোরিলেটেড, সম্পর্কিত, নান অফ দ্য অ্যাবাভ, পরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে কোরিলেটেড বা সম্পর্কিত। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য ইনভেস্টমেন্ট থিওরি অফ ক্রিয়েটিভিটি ওয়াজ প্রপোজড বাই, সৃজনশীলতার বিনিয়োগ তত্ত্বটির প্রবক্তা হলেন। অপশনগুলো রয়েছে আসুবেল, স্টানবার্গ এবং লুবার্ট, ক্যাটেল এবং ডিডাল, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা কি হবে? এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, স্টানবার্গ অ্যান্ড লুবার্ট। ঠিক আছে। নেক্সট, ফর আইডেন্টিফিকেশন অফ গিফটেড চিলড্রেন উই শুড নট ইউজ, মানে উন্নত বুদ্ধিসম্পন্ন শিশুদের চিহ্নিতকরণের জন্য আমরা যে ধরনের অভিক্ষা ব্যবহার করব না তা হলো টেস্ট অফ মেশিউরিং এসকিউ পরিমাপন অভিক্ষা, তারপর টেস্ট অফ মেশিউরিং আইকিউ পরিমাপন অভিক্ষা, টেস্ট অফ মেশিউরিং পার্সোনালিটি ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা, না নান অফ দেম। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, টেস্ট অফ মেশিউরিং পার্সোনালিটি ব্যক্তিত্ব পরিমাপন অভিক্ষা। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, চিলড্রেন মে অ্যাডপ্ট টিচার্স পজিটিভ অর নেগেটিভ ভিউজ অ্যান্ড স্টার্ট টু লিভ আপ টু দেম, দিস ইজ কল্ড, শিশুরা শিক্ষকদের সদার্থক বা নেতিবাচক দৃষ্টিভঙ্গিকে আত্মস্থ করে নেয় এবং এই দৃষ্টিভঙ্গি নিয়েই বাঁচতে থাকে
একে বলা হয়? অপশনগুলো রয়েছে এডুকেশন সেলফ ফুলফিলিং পরফিক্স শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী, আইসোলেশন পরফিক্স বিচ্ছিন্নকরণের ভাববাণী, ইন্টারাকশন পরফিক্স মিথস্ক্রিয়ার ভাববাণী, নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, এডুকেশনাল সেলফ ফুলফিলিং পরফেসিস বা শিক্ষাগত স্বপরিপূরক ভাববাণী। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, এ স্কুল একটু A school may accommodate a student with visual impairment by providing large print textbook. This method is called, মানে কোনো বিদ্যালয়ে তার দৃষ্টিশক্তিগত সমস্যা সম্পন্ন শিশুর শিক্ষার জন্য বড় হরফে ছাপানো পাঠ্য বইয়ের ব্যবস্থা করতে পারে। এ পদ্ধতিকে বলা হয় আইসোলেশন অ্যাকোমোডেশন বিচ্ছিন্নকরণমূলক স্বাচ্ছন্দ্য বিধান, প্রেজেন্টেশন অ্যাকোমোডেশন উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান, তারপর রয়েছে ইনক্লুসিভ অ্যাকোমোডেশন অন্তর্ভুক্তিমূলক স্বাচ্ছন্দ্য বিধান, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, প্রেজেন্টেশন অ্যাকোমোডেশন বা উপস্থাপনমূলক স্বাচ্ছন্দ্য বিধান। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, স্টুডেন্ট উইথ পুর ফাইন মোটর স্কিল শুড নট বি টট ইউজিং দ্য, শুকনো পেশিগত সঞ্চালনে দুর্বল ক্ষমতা সম্পন্ন শিশুদের কোন অক্ষর ব্যবহার করে পাঠদান দেওয়া উচিত? তো এক্ষেত্রে যে অপশনগুলো রয়েছে, ব্লক লেটার গোটা অক্ষর, টাইপ লেটার টাইপ করা অক্ষর, কার্সিভ লেটার টানা লেখায় লিখিত অক্ষর, নান অফ দ্য অ্যাবভ, পরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, কুরিসিভ লেটার বা টানা লেখায় লিখিত অক্ষর। ঠিক আছে, নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, দ্য স্টুডেন্ট হু হ্যাভ অ্যান IQ of 98 is an intellectually poor student. The statement is, যে ছাত্রের বুদ্ধাঙ্ক 98 সে স্বল্প বুদ্ধি সম্পন্ন। এই উক্তিটি সঠিক, আংশিক সত্য, ভুল, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে আমার কারেক্ট আনসারটা কী হবে? অপশন নাম্বার সি, রং বা ভুল। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, which of the following method is not used as a method to measure the influence of heredity on learning? নিম্নোক্ত কোন পদ্ধতিটি শিক্ষায় বংশগতির প্রভাব পরিমাপক পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয়? টুইন স্টাডি বা যমজ সম্পর্কিত অধ্যয়ন, স্টাডি অফ অ্যাডপ্টেস দত্তক সম্পর্কিত অধ্যয়ন, ফ্রি অ্যাসোসিয়েশন মুক্ত অনুষঙ্গ, নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে আমার যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, ফ্রি অ্যাসোসিয়েশন বা মুক্ত অনুষঙ্গ। নেক্সট, দ্য অপারেন্ট কন্ডিশনিং থিওরি অফ লার্নিং ওয়াজ প্রপোজড বাই, শিক্ষণে অপারেন্ট অনুবর্তনের তত্ত্বটির প্রবক্তা হলেন অপারেন্ট, প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, নান অফ দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে কারেক্ট আনসারটা কী হবে? কারেক্ট আনসারটা হবে আমার অপশন নাম্বার বি, স্কিনার। কারণ অপারেন্ট বা সক্রিয় অনুবর্তনের প্রবক্তা হলেন স্কিনার, আর প্রাচীন অনুবর্তনের প্রবক্তা হলেন প্যাভলভ। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, সোশ্যাল লার্নিং থিওরি ইন্টিগ্রেটেড দ্য, সামাজিক শিক্ষণের তত্ত্বটি একত্রীকরণ করেছে বিহেভিয়ারাল অ্যান্ড হিউম্যানিস্টিক থিওরি, আচরণবাদ ও মানবতাবাদের তত্ত্বকে, বিহেভিয়ারাল অ্যান্ড কগনিটিভ থিওরি, আচরণবাদ ও জ্ঞানমূলক তত্ত্বকে, হিউম্যানিস্টিক অ্যান্ড সাইকো অ্যানালাইস্টিক থিওরি, মানবতাবাদ ও মনোসমীক্ষণবাদ তত্ত্বকে, নান অফ দ্য অ্যাবভ, উপরের কোনোটাই নয়। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, বিহেভিয়ারাল অ্যান্ড কগনিটিভ থিওরি, আচরণবাদ ও জ্ঞানমূলক তত্ত্বকে। নেক্সট যে কোয়েশনটা রয়েছে, হু হ্যাজ নট গিভেন এনি ট্রেট থিওরি অফ পার্সোনালিটি, কে ব্যক্তিত্বের কোনো সংলক্ষণ তত্ত্ব উপস্থাপন করেনি? অপশনগুলো রয়েছে ক্রেসমার, ক্যাটেল, আলপোর্ট, উপরে কেউই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার এ, ক্রেসমার। ঠিক আছে, নেক্সট যে কোয়েশনটা রয়েছে, মিনিংফুল পারসেপশন অফ ম্যাটেরিয়ালস ইজ এসেন্সিয়াল কম্পোনেন্ট অফ লার্নিং, দিস ইজ এ কনসেপ্ট অফ, বিষয়বস্তুর অর্থপূর্ণ প্রত্যক্ষণ শিক্ষণের জন্য প্রয়োজনীয় একটি উপাদান। এই ধারণাটি পোষণ করে
অপশনে রয়েছে গ্যাস্টালবাদ বা সমগ্রতাবাদ, বিহেভিয়ারিজম বা আচরণবাদ, কানেকশনিজম বা সংযোজনবাদ, উপরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বারে গ্যাস্টালবাদ বা সমগ্রতাবাদ। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ প্রাইমারি ইমোশন, নিম্নোক্ত কোনটি মৌলিক আবেগ নয়? ফেয়ার, ভয়, অ্যাঙ্গার, ক্রোধ, হোপ, আশা, নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটাই নেই। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, হোপ বা আশা। নেক্সট, একটু দাঁড়াও। সিম্বল অ্যান্ড সাইন আর নেসেসারি এলিমেন্ট অফ উইচ অফ দ্য ফলোয়িং প্রসেস, নিচের কোন প্রসেসে সাইন এবং সিম্বল খুবই গুরুত্বপূর্ণ? থট প্রসেস চিন্তন প্রক্রিয়ায়, সেন্সরি প্রসেস সংবেদন প্রক্রিয়ায়, পারসেপচুয়াল প্রসেস প্রত্যক্ষণ প্রক্রিয়া, আর নান অফ দ্য অ্যাবভ, উপরে কোনটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে চিন্তন প্রক্রিয়া বা থট প্রসেস। একটু দাঁড়াও, ছোট হয়ে গেছে। এবার ঠিক আছে। নেক্সট, দ্য কনসেপ্ট অফ অ্যাচিভমেন্ট মোটিভেশন ওয়াজ প্রপাউন্ডেড বাই, অর্জন পেশনা বা অ্যাচিভমেন্ট মোটিভেশন সম্পর্কিত ধারণাটির প্রবক্তা কে ছিলেন? স্টাউট, বান্দুরা, ম্যাকল্যান্ড, নান অফ দ্য অ্যাবভ। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি। আর একটু দাঁড়াও একটু, হ্যাঁ এবার ঠিক আছে, এবার বলছি। তো এখানে যে কারেক্ট আনসার হবে 27 নাম্বার, এটা হবে এমসি ম্যাকল্যান্ড, ঠিক আছে, এমসি ক্লান্ড বা ম্যাকল্যান্ড, ঠিক আছে। তো এক্ষেত্রে যে নেক্সট কোয়েশ্চেনটা রয়েছে, পার্সোনালিটি ওয়াজ ডিভাইডেড ইন্টু এক্সট্রোভার্ট অ্যান্ড ইন্ট্রোভার্ট বাই দ্য রিনোড সাইকোলজিস্ট, ব্যক্তিসত্তাকে বহির্মুখী এবং অন্তর্মুখী হিসাবে বিভক্ত করেছেন প্রখ্যাত মনোবিদ ফ্রয়েড, ইয়ঙ্গু, অ্যাডলার, উপরে কোনো কেউই নয়। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার জাং বা ইয়ঙ্গু, ঠিক আছে। নেক্সট যে কোয়েশ্চেনটা রয়েছে, থেমেটিক অ্যাপ্রোসিয়েশন থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট ইজ এ, থেমেটিক অ্যাপারসেপশন টেস্ট হলো একটি পারফরমেন্স টেস্ট সম্পাদনীয় অভিজ্ঞা, প্রজেক্টিভ টেস্ট প্রতিফলন অভিজ্ঞা, পার্সোনালিটি ইনভেন্টরি ব্যক্তি সত্তা পরিমাপক ইনভেন্টরি, নান অফ দ্য অ্যাবভ, পরে কোনোটাই না। এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার বি, প্রজেক্টিভ টেস্ট বা প্রতিফলন অভিজ্ঞা। নেক্সট, দ্য অ্যামাউন্ট অফ লার্নিং ম্যাটেরিয়াল reviewed by a student immediately after only one premention of material is his or her, শিক্ষণের বিষয়বস্তু একবার মাত্র উপস্থাপনের পর সঙ্গে সঙ্গে শিক্ষার্থী যতটা পুনরুদ্রেক করতে পারে তা হলো তার স্মৃতির ক্ষমতা, ক্যাপাসিটি অফ মেমোরাইজেশন, ইম্পার্সোনাল মেমোরি নৈবেক্তিক স্মৃতি, স্প্যান অফ মেমোরি স্মৃতির প্রসার, নান অফ দ্য অ্যাবভ, পরে কোনোটাই নয়। তো এক্ষেত্রে যে কারেক্ট আনসারটা হবে সেটা হবে আমার অপশন নাম্বার সি, স্প্যান অফ মেমোরি বা স্মৃতির প্রসার, ঠিক আছে। তো এই ছিল 2016 মানে 2016 ত্রিপুরা টেট পেপার 2 এর যে সিডিপির মধ্যে টোটাল 30টা কোয়েশন আছে, সেই 30টা কোয়েশন নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করলাম, ঠিক আছে। আর এর মধ্যে যদি তোমাদের কোনো কোয়েশন বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে রিপিট করে দেখবে, আর যদি অসুবিধা হয় এবং কমেন্টেও জানিয়ে দেবে, আমি সেই অসুবিধাটা সলভ করে দেওয়ার ট্রাই করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, দেখা হচ্ছে পরবর্তী আর একটা নতুন ভিডিওতে। তো পরবর্তী নতুন ভিডিওতে আমি অন্য যে নেক্সট টপিকটা মানে 2016-র মধ্যে যে সিডিপির পরে যে ইংলিশ পার্টটা রয়েছে সেই ইংলিশ পার্ট সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এতটুকুই থাক, বাই বাই।